This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পৌঁছবেন এই খবর আমরা পাচ্ছি, তিনি ঘুরে দেখবেন, কারণ প্রধানমন্ত্রী পৌঁছে গিয়েছেন আহমেদাবাদ। দুর্ঘটনাস্থলে তিনি পৌঁছবেন, তারপর হাসপাতালেও পৌঁছবেন। এই মুহূর্তে দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গিয়েছেন দুর্ঘটনাস্থলে। আপনারা দেখতেও পাচ্ছেন এই মুহূর্তে প্রধানমন্ত্রীর আমরা একেবারে সেই ছবি দেখাচ্ছি সরাসরি। মেঘানীনগর, যেখানে আছড়ে পড়ে এই বিমানটি, ভেঙে পড়ে বিমানটি, সেই দুর্ঘটনাস্থলেই এখন এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমান বিপর্যয়ের পরে প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে তিনি ফোন করেছিলেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের মন্ত্রীকে, তিনি সঙ্গে কথা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন, মন্ত্রীকেও নির্দেশ দেন যাতে দ্রুত তারা দুর্ঘটনাস্থলে পৌঁছন। গতকালই পৌঁছে যান। এরপর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন, দেখতেও পাচ্ছেন সেই ছবি। হাসপাতালেও যাবেন, একমাত্র জীবিত যাত্রীর সঙ্গে তিনি দেখা করবেন, আর একটি প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে বলে আমরা জানতে পারছি। দুর্ঘটনাস্থলে হেঁটেই খতিয়ে দেখছেন প্রধানমন্ত্রী, উদ্ধার কাজ সেটাও তিনি খতিয়ে দেখছেন, কারণ এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে উদ্ধার কাজ। গতকাল রাত থেকেই, অর্থাৎ বিমান যখন ভেঙে পড়ে তারপরেই বহু স্থানীয় মানুষজন তারাও যেমন সাহায্য করেছেন, বিভিন্ন যে উদ্ধারকারী এজেন্সিগুলি রয়েছে, সংস্থাগুলি রয়েছে, তারাও ছুটে যায় আর একে একে উদ্ধার করতে থাকে। একটা বিভৎস পরিস্থিতি সেই সময় ছিল, চারিদিকে প্রবল তাপ ছিল, প্রায় 1.5 লক্ষ লিটার মতো তেল ছিল বিমানে, সেই জ্বালানি পুড়ছিল। বুঝতেই পারছেন যে কতটা তাপ সেই সময় ওই জায়গায় ছিল। তার মধ্যেও উদ্ধার কাজ শুরু করে দেওয়া হয়। বহু স্থানীয় মানুষজন তারাও সাহায্যের জন্য এগিয়ে আসেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে দুর্ঘটনাস্থল খতিয়ে দেখছেন, তিনি দেখছেন চারপাশের অবস্থা, কারণ একটা বিভৎস দুর্ঘটনা ঘটেছে, যার চারপাশে যে ছড়িয়ে রয়েছে যা কিছু, সেই বিভৎসতার পরিচয় দিচ্ছে যে কত মারাত্মক একটা দুর্ঘটনা ঘটেছে। পুরে খাক হয়ে গিয়েছে, সবকিছু কালো হয়ে গিয়েছে। সেই দুর্ঘটনাস্থলে একেবারে বিভিন্ন জায়গায় দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে ছিল। আমাদের প্রতিনিধি কিছুক্ষণ আগে যে প্রতিবেদন তুলে ধরছিলেন যে কি বিভৎস ভয়ানক সব ছবি সামনে তার। এমন হয়েছে দেহ যে শক্ত হয়ে গিয়েছে পুরে, সেটা তোলাও যাচ্ছে না, চেনা তো দূরস্থ। এইরকম পরিস্থিতি দুর্ঘটনাস্থলের, সেই দুর্ঘটনাস্থলকে সুরক্ষিত রাখাও একটা বড় চ্যালেঞ্জ। একে তো প্রধানমন্ত্রী গেছেন, তার মধ্যেও তদন্ত শুরু হয়েছে, আর মৃত্যু মিছিল যেন থামছেই না। ধ্বংসস্তূপের মধ্যেই চলছে হৃদস্পন্দনের খোঁজ। দেখুন মানুষ কত আশাবাদী, মানুষের মধ্যেও খুঁজে চলেছে কোথাও হয়তো হৃদস্পন্দন পাওয়া যেতেও পারে। গতকালের পর আজও চলছে উদ্ধার কাজ। ধ্বংসস্তূপ সরিয়ে প্রাণের খোঁজ মিলবে এমনটা আশা করছেন উদ্ধারকারীরা। এখনো পর্যন্ত 265টি দেহ পাওয়া গিয়েছে। 24 জন স্থানীয় বাসিন্দা আছেন, যার মধ্যে 4 জন ডাক্তারি পড়ুয়া। কারণ আপনারা গতকালই দেখেছেন যে কিভাবে বিমানটা একটা মেডিকেল কলেজের হস্টেলের উপরে ভেঙে পড়ে। 4 জন ডাক্তার পড়ুয়া এখনো পর্যন্ত এই 24 জন যে স্থানীয় রয়েছে যাদের দেহ পাওয়া গিয়েছে, যার মধ্যে 4 জন ডাক্তারি পড়ুয়ার দেহ আছে বলেও জানা যাচ্ছে। বাকিরা দুর্ঘটনাগ্রস্ত বিমানেই ছিলেন। দেহ শনাক্তকরণ এখন বড় চ্যালেঞ্জ, যার মুখোমুখি পড়েছে প্রশাসন। পরিজনদের, আত্মীয়দের, অর্থাৎ মা বাবা ভাই বোন যাদের ডিএনএ ম্যাচ করবে, সেই সমস্ত পরিজনদেরই অনুরোধ করা হয়েছে তারা হাসপাতালে আসেন, নমুনা দিয়ে যান, এবং এর জন্য এয়ার ইন্ডিয়া যাবতীয় ব্যবস্থাও করেছে। 140 জনের ডিএনএ নমুনা এখনো পর্যন্ত সংগ্রহ হয়েছে। এই কাজ চলছে। বিমান দুর্ঘটনায় জখম হয়েছে একাধিক জন, কারণ আশপাশের লোকজন যেখানে বিমানটি ভেঙে পড়েছে ওই বিল্ডিংয়েও অনেকে ছিলেন, অনেকেই জখম হয়েছেন। বিজে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এখন 41 জন, তার মধ্যে 32 জনই মেডিকেল পড়ুয়া। 41 জনের মধ্যে 5 জন আইসিইউতে, 1 জন এইচডিইউতে চিকিৎসাধীন। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি সঙ্গে আছেন। জ্যোতির্ময়, আমরা দেখতে পাচ্ছি দুর্ঘটনাস্থলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘুরে দেখছেন, কি আপডেট আছে?
দেখো, প্রধানমন্ত্রীর আজকের এখানে পৌঁছানো দুর্ঘটনাস্থলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তার কারণ শুধুমাত্র এই বিমান দুর্ঘটনা নয়, এই বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে গতকাল আমরা দেখেছি যে বিশ্বের প্রতিটা প্রান্তে রাষ্ট্রপ্রধানরা তারা শোক জ্ঞাপন করেছেন। কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে একটি কূটনৈতিক পদক্ষেপ রয়েছে। কি সেই কূটনৈতিক পদক্ষেপ? তা হচ্ছে যে দেশের নাগরিকরা মারা গিয়েছে, যেমন ইউকে, যেমন কানাডা, সেই দেশগুলি তদন্তের পার্ট হবে। তারা তাদের ইনভেস্টিগেটিং টিম এই দুর্ঘটনাস্থলে তারা পাঠাবে এবং আমেরিকা তারাও সিদ্ধান্ত নিয়েছে যে তারাও একটি তদন্তকারী টিম তারা পাঠাবে। এই যে বোয়িংকে নিয়ে এত প্রশ্ন উঠছে, যে ড্রিমলাইনারকে নিয়ে প্রশ্ন উঠছে, সেই বোয়িং আদৌ যথাযোগ্য কিনা সেই বিষয়টি নিরূপণ করার জন্য তারা আহমেদাবাদের মাটিতে টিম পাঠাবে। স্বাভাবিকভাবেই এই প্রত্যেকটা টিমকে নির্ভর করতে হবে ভারত সরকারের ওপর, প্রত্যেকটা টিমকে নির্ভর করতে হবে আমাদের দেশের যে তদন্তকারী এজেন্সি তাদের প্রাথমিক ইনপুটের ওপরে। স্বাভাবিকভাবেই এক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ কি থাকে সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এই দুর্ঘটনাস্থলে এসে পৌঁছেছেন তখন 19 ঘন্টা প্রায় পার হয়ে গিয়েছে। এই 19 ঘন্টা ধরে যুদ্ধকালীন তৎপরতায় এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। অনেকের পরিজনরা অপেক্ষা করছেন, তাদের যে প্রিয়জন তারা কোথায় রয়েছেন এখনো পর্যন্ত তারা জানেন না, এবং উদ্ধারকারী দল তারা বলছেন যে এখনো পর্যন্ত উদ্ধার কাজ শেষ হয়নি। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর উপস্থিতি আরো কিছুটা এই উদ্ধার কাজে দ্রুততা এনে দেবে বলেই কিন্তু মনে করছে। আপাতত জ্যোতির্ময় নজর রাখো, এই খবরের দিকে আমাদের লাগাতার নজর থাকছে।